কথায় আছে মনের ইচ্ছা থাকলে সব সম্ভব। সেটাই যেন এবার দেখা গেল অশোক সরকারের মধ্যে। গোলাপকে ভালোবেসে কার্যত বাগান বানিয়ে ফেলেছেন তিনি। ব্যবসার উদ্দেশ্যে নয়, শখের বশেই তৈরি করে ফেলেছেন এক সুন্দর গোলাপ বাগান। ফুলকে যদি আপনি ভালোবাসেন তবে আজকের এই প্রতিবেদন আপনার মন ভালো করে তুলবে। বাড়ির ফাঁকা ছাদ মানে একটু বসার জায়গা করে নেওয়া বা অব্যবহৃত জিনিস দিয়ে চারিদিক ভরে দেওয়া। তবে এসব কিছু না করে এক অন্য ভাবনা ছিল শিলিগুড়ির আশ্রমপাড়ার বাসিন্দা অশোক সাহার। আর তাই বাড়ির ছাদে তৈরি করে ফেলেছেন গোলাপ ফুলের বাগান। উপর থেকে দেখলে মনে হবে গোলাপের বাহার নেমে এসেছে তার ছাদে। অশোকবাবুর পরিচর্যায় ও পরিবারের সহযোগিতায় বাড়ির ছাদ ভরিয়ে তুলেছেন সুন্দর গোলাপে। আজ থেকে 25 থেকে 26 বছর আগে এই বাগান তৈরির চিন্তা ভাবনা করেছিলেন অশোকবাবু। সেই প্রমাণ রয়েছে তার তৈরি গোলাপের বাগানে। 23 বছরেরও গোলাপ গাছ রয়েছে তার বাগানে। 80 রকমের গোলাপ রয়েছে তার এই বাগানে এবং 100টিরও বেশি গাছের পরিচর্যা করেন তিনি। স্যান্ডি, বেঙ্গল টাইগার, ক্যালকাটা 300, মাইন্ড, মিড সামার, বিগ রেড, ব্ল্যাক ম্যাজিক ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির গোলাপ রয়েছে। এরপর অর্কিডের বাগান তৈরির চিন্তাভাবনা রয়েছে অশোকবাবুর। সবকিছু সামনে তিনি নিজের হাতে এ সমস্ত ফুল গাছের পরিচর্যা করেন। তিনি বলেন সময় বের করে নিতে হয়। শিলিগুড়িতে শুরু হচ্ছে পুষ্প মেলা, আর প্রতি বছরের মতো এবারও তিনি তার তৈরি গোলাপ ফুল সেখানে প্রদর্শন করবেন। এর আগে প্রদর্শনগুলিতে তিনি প্রথম পুরস্কার এনেছেন। আর তাই আপনিও চাইলে একবার গিয়ে দেখে আসতে পারেন সুন্দর গোলাপ ফুলের বাহার। দাদা, এই শখ আপনার কবে থেকে হলো? এটা আমার বহু বছরের শখ, প্রায় বলতে পারো যে ছোটবেলার থেকেই শখ আমার। তো কত রকম গোলাপ আছে? আমার ছাদে এখন মোটামুটি প্রায় 80 রকমের গোলাপ আছে। যে এই গোলাপ লাগায় প্রতি বছর আপনি কত প্রাইজ পেয়েছেন? আমি তো 2 বছর ধরে এখানে গোলাপের চ্যাম্পিয়নশিপ আগে ছিল না শিলিগুড়িতে। 2 বছর ধরে চ্যাম্পিয়নশিপ হয়েছে, 2 বছরই আমি চ্যাম্পিয়ন হয়েছি এবং এর আগেও আমি অল ওভার চ্যাম্পিয়ন হয়েছি। এবারও কি আশা আছে আপনার? এবারও আশা আছে, দেখা যাক কি হয়। সবাইকে কি বলবেন যে গোলাপ এই ছাদে চারিদিকে তো কংক্রিটের জঙ্গল, হ্যাঁ, তার মাঝখানে এই যে ছাদে আপনি যে কংক্রিটের জঙ্গলের মাঝখানে যে গোলাপ লাগিয়েছেন, আপনি কি বলবেন সবাইকে? দেখুন, একটা জিনিস যেটা বলছি আমি, আজকাল আমাদের শিলিগুড়িতে প্রচুর কংক্রিটের বিল্ডিং, কলকারখানা, গাড়ি ঘোড়া এত হয়েছে, এত পলিউশন, তার মাঝখান দিয়েও যে আমি চেষ্টা করে এটা করতে পেরেছি, তার জন্য আমি মানে প্রকৃতির কাছে খুব কৃতজ্ঞ। সবাইকে কি উপদেশ দেবেন? আমি চাই এখন প্রত্যেকের বাড়িতে কিছু হলেও জায়গা আছে, যদি মনে সদিচ্ছা থাকে 2টা হলেও সে গাছ লাগাতে পারে, কিন্তু সবাই লাগাক, তাতে খুব ভালো হবে জিনিসটা, পরিবেশ দূষণ থেকে মুক্তি হবে। দাদা, আপনি পেশায় কি করেন? আমি কন্ট্রাক্টরই করি। তার পাশাপাশি এই যে একটা ছাদ বাগানই বলাই যায়, হ্যাঁ। সময় পান? সময় বের করে নিতে হয়, মনের যদি ইচ্ছা থাকে ওটাকে সময় বের করে নিতে হবে। এটা কি শখের বসে আপনার তৈরি? শখে টোটালটাই শখে। হঠাৎ এই মানে গোলাপ বাগানে একটা মানে চিন্তাধারা কি করে আসলো? না, আমি ছোট্ট করে ছোটবেলার থেকে আমি ফুল ভালোবাসি। আগে আমি সব রকম ফুলই করতাম, অল ওভার চ্যাম্পিয়নও হয়েছি শিলিগুড়ি থেকে, এবং পরবর্তীকালে আমি সবকিছু মোটামুটি ওগুলো বাদ দিয়ে এখন গোলাপটার উপরে বেশি নজর আমার। তো প্রায় গোলাপটাকে খুব ভালোবাসি। কত ধরনের গোলাপ রয়েছে? তো গোলাপ আমার এখানে 80 রকমের গোলাপ আছে, প্রায় গাছ আছে 100-র উপরে গাছ আছে। আচ্ছা, এই যে এই চারাগুলো, এগুলো তাও কোথা থেকে আনেন? লোকাল? এগুলো তো কলকাতার থেকে পাওয়া যায়। আজকাল বিদেশি প্রচুর গাছ এখানে আছে আমার কাছে এই মুহূর্তে, সেগুলো আমরা অনলাইনে সব নিয়ে আসি আমরা। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম অশোক সরকার, শিলিগুড়িতে থাকি, আশ্রমপাড়াতে, ঠাকুরতলা মোড়।